দুই দেশ এক সীমান্ত, আরেকটি একতরফা সিদ্ধান্ত, যা এখন আঞ্চলিক রাজনীতিতে তৈরি করেছে নতুন এক উত্তাপের। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের মাত্র ২ দিনের মাথায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশ সীমান্তে সম্পূর্ণ কাঁটাতারের বেড়া দেয়া হবে এবং সেটা হবে একতরফাভাবে। এই ঘোষণার পর ঢাকা থেকে এলো কড়া এক জবাব। প্রশ্ন উঠল আন্তর্জাতিক নিয়ম নিয়ে। প্রশ্ন উঠল, এটা কি শুধু নিরাপত্তার বিষয়, নাকি এর পেছনে আছে ভিন্ন কোনো রাজনৈতিক হিসেব? প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে আমরা জানব এই সিদ্ধান্তের পেছনে কি আছে, কি বলছে আন্তর্জাতিক নিয়ম, আর কেন এই মুহূর্তে এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। তার আগে আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার। ২০২৫ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জির দীর্ঘদিনের প্রতিপক্ষ। শপথ নেয়ার ঠিক ২ দিন পর নবান্নে বসে প্রথম মন্ত্রিসভার বৈঠক, এবং সেই বৈঠকেই নেওয়া হয় একটি বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটি হলো, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে যে ২,২১৬ কিলোমিটারের আন্তর্জাতিক সীমান্ত আছে, তার মধ্যে যেখানে এখনও কাঁটাতারের বেড়া নেই, সেই ৫৬৯ কিলোমিটারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে জমি হস্তান্তর করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, তার জন্য প্রথম দিনেই আমরা সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়ার অনুমোদন দিলাম। বাংলাদেশ ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০০০ কিলোমিটার। পশ্চিমবঙ্গের অংশ ২,২১৬ কিলোমিটার, যা এই সীমান্তের সবচাইতে বড় অংশ। ইতিমধ্যে ১,৬৪৮ কিলোমিটারের বেড়া আছে, বাকি ৫৬৯ কিলোমিটার এখনও বেড়া নেই, নদী, পাহাড় বা জমি সংক্রান্ত জটিলতার কারণে। এই অসম্পূর্ণ অংশকেই এখন রাজনৈতিক ইস্যু হিসেবেই সামনে আনা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই অসম্পূর্ণতার দায় আসলে কার? বিগত তৃণমূল সরকার বলেছিল তারা এরই মধ্যে বিএসএফকে জমিও দিয়েছে। জলপাইগুড়ি, মালদা, নদিয়া একাধিক জায়গায় জমি হস্তান্তর হয়েছিল বলেও দাবি করা হয়। তাহলে বেড়া সম্পূর্ণ হয়নি কেন? সেই প্রশ্নের উত্তর আজও স্পষ্ট নয়। আর কাটা তার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন ডর দেখানোর মতো কোনো জায়গা নেই। দেখেন, যদি মানুষের সাথে সম্পর্ক করতে চান, বাংলাদেশের মানুষ কাটা তার ভয় পায় না। এই বক্তব্যের একটি ঐতিহাসিক সত্য উঠে এসেছে। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যার দীর্ঘ ইতিহাস। বছরের পর বছর ধরে বিএসএফের গুলিতে নিরীহ বাংলাদেশিদের মৃত্যু হয়েছে। পেটের দায়ে সীমান্ত পার হওয়া মানুষ, কৃষক, গরু ব্যবসায়ী, এই রক্তের হিসেব কেউ দেয়নি। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় বলেছেন, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশকে আর ভয় দেখানো সম্ভব নয়। বিষয়টি নিয়ে আমরা দিল্লির সাথে কথা বলবো, কারণ সীমান্ত বিষয়ক সিদ্ধান্ত রাজ্য সরকারের একার নয়, এটি কেন্দ্রীয় ও দ্বিপাক্ষিক বিষয়। আর এই বক্তব্যটি একটি নতুন বাংলাদেশের সংকেত দিচ্ছে, যে বাংলাদেশ আর মাথা নত করে প্রতিবেশীর চাপ মেনে নেবে না। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিয়মের কথা বলা দরকার। আন্তর্জাতিক রীতি অনুযায়ী কোনো দেশই শূন্য রেখা বা জিরো লাইন থেকে ১৫০ গজের অর্থাৎ ১৩৭ মিটারের মধ্যে কোনো স্থায়ী প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণ করতে পারে না। যদি কোনো দেশ এই সীমার মধ্যে বেড়া দিতে চায়, তাহলে অবশ্যই প্রতিবেশী দেশের সাথে আলোচনা করে লিখিত অনুমতি নিতে হবে। তাহলে প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ সরকার যদি বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে এই পদক্ষেপ নেয়, তাকে আন্তর্জাতিক নিয়ম মানা হবে? বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রশ্নটির উত্তর দেওয়ার দায়িত্ব মূলত কেন্দ্রীয় সরকারের, কারণ বিদেশ নীতি ও সীমান্ত ব্যবস্থাপনা রাজ্যের বিষয় নয়। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান ইস্যু ছিল তথাকথিত অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং
জনবিন্যাস পরিবর্তনের বিরুদ্ধে লড়াই। এসআইআর বা বিশেষ তদন্তের মাধ্যমে প্রায় 91 লাখ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু এসআইআর করে কতজন বাংলাদেশি বা রোহিঙ্গা পাওয়া গেল, সেই তথ্য আজও প্রকাশ পায়নি। সরকার গঠনের প্রথম বৈঠকে উন্নয়নের কোনো রূপরেখা না দিয়ে সীমান্ত ইস্যুকে সামনে আনার সিদ্ধান্তটি অনেকেই বলছেন তাৎপর্যপূর্ণ, কিন্তু এটি কি শুধু কাকতালীয়? বিশ্লেষকরা মনে করছেন না। বিজেপির নির্বাচনী কৌশলের কেন্দ্রে ছিল অনুপ্রবেশকারী ইস্যুটি। ভোটের আগে এই আবেগকে কাজে লাগিয়ে জয় পেয়েছে দলটি। ক্ষমতা এসেও সেই একই ইস্যু সামনে রাখল। দলের ভেতরে অন্তর্দ্বন্দ্ব, উন্নয়নের চাপ, সব কিছু থেকে মনোযোগ সরানো যায়। এটি পরিচিত রাজনৈতিক কৌশল। শত্রু দেখাও, মানুষকে একত্রিত করো। এবং সেই শত্রু হিসেবে বারবার সামনে আসছে বাংলাদেশ। এই রাজনীতি বাংলাদেশের জন্য উদ্বেগজনক, কারণ একটি প্রতিবেশী রাষ্ট্রে যখন দেশীয় রাজনীতির হাতিয়ার হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হয়, তখন সেই প্রভাব দুই দেশের সম্পর্কেও পড়ে। প্রিয় দর্শক, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু সামনে আসছে। সেটি হলো, যদি সীমান্ত এতটাই অরক্ষিত থাকে, তাহলে পশ্চিমবঙ্গের অভিজাত এলাকায় ঠিক কীভাবে বাংলাদেশের পলাতক রাজনৈতিক নেতারা আশ্রয় পাচ্ছেন বলে অভিযোগ উঠছে? এই প্রশ্নের জবাব কিন্তু কেউ দেয়নি। সীমান্ত পাহারার মূল দায়িত্ব বিএসএফের। এটি কেন্দ্রীয় সরকারের অধীনে। বিগত বছরগুলোতে বিএসএফ বারবার অভিযোগ করেছে যে রাজ্য সরকার প্রয়োজনীয় জমি দিচ্ছে না, তাই বেড়া সম্পূর্ণ করা যাচ্ছে না। কিন্তু মমতা সরকার সেই দাবি প্রত্যাখ্যান করে বলেছিল এরই মধ্যে জমি দেওয়া হয়েছে। যদি জমি দেওয়া হয়েই থাকে, তাহলে এতদিনে কেন তা বাস্তবায়ন করা হয়নি? পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে। প্রথম দিনেই সীমান্ত ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশ এই সিদ্ধান্তকে উদ্বেগের সঙ্গেই দেখছে এবং কড়া ভাষায় প্রতিক্রিয়াও জানিয়েছে। আন্তর্জাতিক নিয়ম বলছে একতরফা সিদ্ধান্ত নয়, আলোচনার মাধ্যমে এটি হওয়া উচিত। আর রাজনৈতিক প্রেক্ষাপট বলছে উন্নয়নের বদলে বিভাজনের রাজনীতিকেই হাতিয়ার করা হচ্ছে কিনা সেই প্রশ্ন এড়ানোর সুযোগ নেই। সীমান্ত শুধু কাঁটাতারের বেড়াই নয়, এটি দুই দেশের মানুষের সম্পর্ক, ইতিহাস আর ভবিষ্যতের প্রতীক। কাঁটাতার দিয়ে হয়তো সীমানা আটকানো যায়, কিন্তু দু দেশের মানুষের মধ্যে যে অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক বন্ধন আছে, তা মুছে ফেলা এতটা সহজ নয়। এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক পরিপক্কতার উপর। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এই বিষয়টি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।